আমার আব্বুরে যারা এরকম ক্ষতি করছে না, ওদেরকে যাতে এরকম ক্ষতি করে আমি এটাই চাই। আমি কালকে কথা বলতে পারিনি, স্কুল থেকে আসার পরে কল দিয়েছি, আব্বুর ফোনে কল ঢুকতেছে না। তারপরে রাতের বেলা খবর আসছে যে আব্বু অসুস্থ বলে এখানে আনছে। বাসের মধ্যে হচ্ছে যখন আসতেছিলাম তখন হচ্ছে মোবাইলে ছবি দেখছি যে আব্বু ডিএডি মোতালে এরকম হয়েছে। বাসের মধ্যে হচ্ছে আমার ভাই আমার অনেকভাবে বলছে যে এটা হচ্ছে ফেক আইডি, এরকম করে দিছে। বাসের মধ্যে বলে আমার ছেলে, বাসের মধ্যে অন্যান্য আঙ্কেল আন্টিরা ছিল, তারাও বলছে। পরে হচ্ছে যখন এখানে আসার পরে বলতেছে যে নাই, মানে মোবাইলে তো অলরেডি দেখছিলাম, তাও একটা আশ্বাস পাইছিলাম যে হয়তো ওইটা ফেক আইডি ছিল। আসলে এখানে আসার পরে তো একদম সব নিজের চোখেই দেখছি, আর কি বলবো। আমার আব্বুর সাথে আমার বন্ডিং অনেক ভালো ছিল, ঠিক আছে। আমি বাবাকে অনেক সম্মান করি, লাইক অনেক কিছুই মানে বলার থাকে, কিন্তু বাবাকে বলতে পারি না ওইভাবে, যেহেতু বাবাকে অনেক রেসপেক্ট করি। আর ফ্যামিলিগত দিক দিয়ে আমার বাবা হচ্ছে তাদের 8 ভাই, 8 ভাইয়ের মধ্যে বাবা হচ্ছে সবার ছোট। এলাকার মধ্যে থেকে বলেন বা সব সাইড দিকে বলেন, বাবা মানে খুবই অমায়িক ছিল। স্বাধীনতার মধ্যে থেকে যদি এখন আমরা এই ধরনের ঘটনা ঘটে, আজকে আমার বাবার সাথে ঘটছে, কালকে যে আরেকজনের সাথে ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই। সো আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি বড়, প্রশাসন এবং বিজিবি এবং র্যাব তাদের কাছে একটা আবদার থাকবে, যেহেতু আমার একটা মানে ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা করে দেয় তারা, এটা উত্তর। আমার ছোট ভাই মোতালেব হোসেন, সে অনেক ভালো মানুষ ছিল, কি কইছি। এখন ওনারে এই সন্ত্রাসরা, এই জায়গাটার নাম কিটা, সলিমুদ্দিন জঙ্গল, এই জায়গায় আমার বাইরে সন্ত্রাসীরা হত্যা করছে। আমি তাদের বিচার চাই। আর কোনোদিন যাতে এরকম আর্মি, কোনো প্রশাসনের লোক যাতে এরকমভাবে ক্ষয়ক্ষতি না হয়, এটা সরকারের কাছে আমার আবেদন, আমি এটা বিচার চাই।